সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে। আজকে বন্যার খবর জানাবো। আজকে এই টানা আপনারা 2-3 দিন ধরে জানেন যে প্রচুর প্রচুর পরিমাণে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে শেরপুরে পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি এবং আকস্মিক বন্যার সংখ্যা। এদিকে বিপদ সীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে এই পানি। তো বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এছাড়াও গত 3 দিন জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। এ অবস্থায় আকস্মিক বন্যার সংখ্যায় রয়েছেন এলাকাবাসী। সোমেশ্বরী নদীর পানি বেড়ে নির্মাণাধীন চাপাতলী সেতুর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে আশেপাশের কয়েকটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার 19 মে বিকাল 4টায় শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী ভোগাই নদীর পানি বিপদসীমার 315 সেন্টিমিটার নিচে রয়েছে এবং চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 27 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি কিন্তু কিছু আগের খবর, কিন্তু বর্তমান খবর হচ্ছে বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে 20 মে পর্যন্ত নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে, যার প্রভাবে জনজীবন ব্যাহত ও কৃষি খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে এসব এলাকায় ধান 80% বেশি পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে উঁচু জায়গায় সংরক্ষণের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং শুরু করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল বলেন, বৃষ্টি বেশি হওয়ায় পানি কিছুটা বেড়েছে, তবে এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। এটি কিন্তু গতকালকের খবর ছিল। আসলে আজকের খবর হচ্ছে আরো ভয়াবহ পরিস্থিতি। বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এর পরবর্তীতে আরো আপডেট খবরগুলো জানতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই দেখতে পারেন। তো ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম।